রিসেন্টলি আমরা একটা মেকআপ লুক ক্রিয়েট করব, এজন্য কিছু জুয়েলার্সের দরকার। আর অনেস্টলি বলি, আমার কোনো জুয়েলারিস নাই, যেহেতু আমি অর্নামেন্টস পরতে তেমন একটা পছন্দ করি না। কোনো অর্নামেন্টস যদি আমরা আমার শরীরে লাগাই, আমার খুবই আনকমফোর্টেবল ফিল লাগে। আর এই জন্য আপনারা জানেন আমি সবসময় সিম্পল কিছু অর্নামেন্টস ইউজ করি। তো আমার সাথে ছিল সাদিকুল। তো ওর একটা পরিচিত ভাইয়া আছেন ভান্ডারপুল বাজার, ওখানে ওর একটা দরকারও ছিল। তো যেহেতু দরকারে গেছি, তো আমরা দেখলাম আমাদের যেহেতু একটা মেকআপ লুক ক্রিয়েট করতে হবে, এজন্য কিছু জুয়েলার্সেরও দরকার। তো এখান থেকে মোটামুটি কিছু জুয়েলারিস নিয়ে নিই। আর এখানকার জুয়েলারিসগুলো আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না, মনের মতো হচ্ছিল না। বাট কী আর করার, যেহেতু আমাদের লাগবে আর হাতে খুবই সময় কম, এর জন্য আর এদিক সেদিক না তাকিয়ে এখান থেকে নিয়ে নিলাম। এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন, আপনারা যারা ঘরোয়া ইউজ করেন এখান থেকে নিতে পারবেন। বাট আমাদের মেকআপ লুক ক্রিয়েট করার জন্য যেমন ধরনের জুয়েলারিস দরকার তেমনটা কিন্তু নয়। আর এই হচ্ছে দোকানদার, এটা হচ্ছে ভান্ডারপুল বাজার। সো দেখুন এখানে কিছু ঘড়িও আছে। তো দোকানি যেহেতু আমাদের পরিচিত, যাওয়ার পরে আমাদেরকে চা অফার করলেন। আর বিকাল হলে আমার একটু চা খাওয়ার লোভ তো থাকে, চা না খেলে তেমন একটু। আমার সকালে ঘুম থেকে উঠে 1 কাপ গরম গরম চা এবং সন্ধ্যায় ধোয়াটা 1 কাপ গরম চা তো লাগবেই। তো চা খেয়ে নিলাম, দেন আরও কিছু জিনিস কিনতে হবে। এখানে কিছু শর্টস ব্লাউজ ছিল, যেগুলো অনেক কমফোর্টেবল, অনেক সুন্দর ছিল। এখান থেকে একটা পছন্দসই কিনে নিলাম। আমি সচরাচর খুলনা থেকে এগুলো নিয়ে আসি, কিংবা অনলাইনেও নেই, কিন্তু এই মুহূর্তে এখানে দোকানদার যেহেতু আমাকে দেখালো, তো একটা নিয়ে নিলাম। আর এই হচ্ছে একজোড়া ইয়াররিংস, অনেক সুন্দর। এই ইয়াররিংসটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ভাইরাল একটা লুক আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। তো একটা কাঁকড়া ক্লিপ আমি কিনবো। তো দোকানি আমাকে বলছিল, দেখুন আমার এখানে লুকিং গ্লাস আছে, আর আপনার হেয়ারগুলো তো অনেক লং, দেখুন আপনার চুলগুলো কাভার হয় কিনা ক্লিপটাতে। তো আমি আবার চিরুনিটা নিয়ে হেয়ারটা সুন্দর করে আঁচড়িয়ে নিলাম, নিয়ে কাঁকড়া ক্লিপটা একটু চুলে ইউজ করে দেখতেছিলাম নেওয়া যাবে কিনা। তো মোটামুটি একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখন থেকে কিন্তু সপ্তাহে অন্তত 2টি কমপক্ষে মেকআপ ভিডিও আমি আপলোড করব, যেহেতু মেকআপ ভিডিওর জন্য প্রচুর সময়ের দরকার। আর বর্ষার এই সময়টাতে প্রোগ্রামের চাপও একটু কম আছে, এজন্য আমি একটু সময় দিচ্ছি মেকআপ ভিডিওর জন্য। আমার একটা অডিয়েন্স আছে, তারা মেকআপ ভিডিও দেখতে পছন্দ করে। আর এই হচ্ছে স্টোনের সেই ক্লিপটা, কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। এটা লাগবে আমার। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন।